নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি আজকে শেয়ার করে নিচ্ছি। একদম রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস পেতে হলে কিন্তু দেখতে হবে সম্পূর্ণ পদ্ধতিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিনস, ক্যাপসিকাম এবং গাজর, আর সেগুলিকে খুব ছোট ছোট করে এভাবে টুকরো করে নিচ্ছি। আমি এই সবজিগুলোর সাথে একটি পেঁয়াজও স্লাইস করে নিয়েছিলাম। যদি আপনারা পছন্দ না করেন তাহলে পেঁয়াজটি স্কিপ করতে পারেন, তবে যেহেতু মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন যাবে এতে, পেঁয়াজ কিন্তু হালকা ভেজে দিলে বেশ ভালোই লাগবে। 20 মিনিট পর রাইসটা কুক করার জন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তাতে গোটা গরম মশলা অ্যাড করে ফুটতে দিলাম। বেশ জলটা ফুটে গেলে তাতে একটু রিফাইন্ড অয়েল, একটু লবণ দিয়ে চালগুলোকে দিয়ে আমি 90% মতো কুক করে নেব। একটি পাত্রে ভেজিটেবলসগুলো তুলে রেখেছি। আমি নিয়ে নিচ্ছি এখানে পনির। এখানে আপনারা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, সেটিও বেশ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সেদিন সকলেই বলল যে চিংড়ি মাছ আর খাবে না, পনিরই খাবে, তাই আমি মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি মাছের বদলে পনির অ্যাড করেছি। চিকেন ব্রেস্ট পিসগুলিকে আমি লবণ, ভিনিগার, আদা রসুন বাটা, চিলি এবং সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাইস কুক করা আর চিকেন ম্যারিনেট করার প্রসেসটা ডিটেলসে আমি দেখালাম না, এটা আপনারা সবাই জানেন। আর দেখুন পনিরগুলোকে আমি এখানে ভাজবো না, কাঁচাই ব্যবহার করব। 1.5 থেকে 2 ইঞ্চি পিস করে কেটে রাখা ম্যারিনেটেড চিকেনগুলি আমি হাই ফ্লেমে খুব অল্প সময়ের জন্য ভেজে নেব। যেহেতু একদমই ছোট করে কাটা, এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। বেশি সময় ধরে ভাজলে এর জুসি ভাবটা কিন্তু নষ্ট হয়ে ছিবড়া ছিবড়া হয়ে যাবে, তাই আমি খুব তাড়াতাড়ি এগুলোকে তুলে নিচ্ছি। চিকেন পিস ভাজার পর অবশিষ্ট যে তেল কড়াইতে ছিল তার সাথে আরও কিছুটা তেল অ্যাড করে গরম মশলা ফোড়ন দিয়ে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। অসাধারণ স্বাদযুক্ত লোভনীয় একটি রেসিপি কিন্তু আমি তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই পদ্ধতিটি ফলো করে বাড়িতে তৈরি করবেন। মিক্সড ফ্রাইড রাইস খেতে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। সবজিগুলো হালকা একটু ফ্রাই হলে তাতে লবণ আর একটু চিনি অ্যাড করে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। যেহেতু ভাতটি রান্না করার সময় আমি তার মধ্যে লবণ ব্যবহার করেছিলাম, তাই বেশি লবণ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। সবজিগুলোর একটু টেস্ট বানানোর জন্যই যেটুকু লবণ আর চিনি অ্যাড করার আর কি। আর অবশ্যই মিষ্টিটা আপনারা কীরকম খাবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। কিউব করে কেটে রাখা ছোট পনিরের টুকরোগুলো আমি অ্যাড করে একটু নাড়িয়ে নেব, যাতে সেগুলোও সামান্য স্বাদযুক্ত হয়। 90% কুক হয়ে যাওয়া রাইসগুলিকে আমি মাড় ঝরিয়ে বড় বড় থালায় ভালো করে ছড়িয়ে, এসি বা ফ্যানের নিচেও আপনারা দিতে পারেন, আমি এভাবে দেখুন ছড়িয়ে রেখে দিয়েছিলাম। অ্যাড করে দিচ্ছি চিকেন পিসগুলো আর একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার রাইস দেওয়ার পালা। কুকড রাইসগুলো কিন্তু একদমই ভাঙেনি, দারুণ ঝরঝরে। একবারে সবগুলো দিয়ে নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন আমি অল্প করে অ্যাড করছি আর এভাবে নাড়িয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি চিনি, ভিজিয়ে রাখা কিশমিশ, বেশ পরিমাণে ঘি, 2 টেবিল চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ গোলাপ জল। এবার সেগুলিকেও ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে যদি মনে করেন ভেঙে যাচ্ছে, তাহলে অন্য একটু বড় পাত্রে ঢেলে সাইড করে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও আপনারা মিশিয়ে নিতে পারেন। 2-3টে ডিম ভেজেও কিন্তু আপনারা এর সাথে অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি এখানে পনির দিয়েছি তাই আর ডিমটা ব্যবহার করলাম না। আশা করি দেখে সকলে বুঝতেই পারছেন চাল কিন্তু একদমই ভেঙে যায়নি আর বেশ
লোভনীয় মনে হচ্ছে উপর থেকে দেখে, একদম জুসি, কোনো খটখটা ভাবও নেই, আর সমগ্র উপাদানে ভরপুর। দারুণ হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেস্টুরেন্ট স্টাইল এই মিক্সড ফ্রাইড রাইস আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, চিকেন কষা বা মাটনের রেসিপি, আপনারা যাই দিয়ে খান না কেন অসাধারণ লাগবে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইস। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।